হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে আমি বানিয়েছি ফ্রাইড রাইস, মানে সকালের নাস্তা হিসাবে এটা ব্যবহার করতে পারেন। হালকা উপকরণ দিয়ে 10-15 মিনিটেই খাবারটা মূলত সার্ভ করা যায়। ওর জন্য আমি বানিয়ে ফেলেছি মজাদার ফ্রাইড রাইস, রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে না যেয়ে অত দাম দিয়ে না কিনে খেয়ে বাসায় আপনারা ঝটপট 10 মিনিটে খাবারটা বানিয়ে ফেলতে পারেন এবং বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন বা সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সামনে রান্নার মাধ্যমে শেয়ার করব। চলেন রান্নায় চলে যাই। তার জন্য যে আমি 1 পট মতো চিকন চাউল নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভালোভাবে হালকাভাবে সিদ্ধ করে নেব। গরম পানি চুলায় বসিয়ে রেখেছি, আমি এগুলোকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন যে চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো করবো। অতিরিক্ত সিদ্ধ করলে আবার রান্নাটা সুন্দর হবে না, এর জন্য এখন আমি পানিগুলো ছাড়িয়ে নেব। পানি ঝরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেব। একটু এর মধ্যে এখন আমি হালকা কিছু তেল দিয়ে দেব যাতে ঝরঝরা হয় ভাতটা। একটা গায়ে একটা ভাত লেগে যাবে না তাহলে। দেখতে পাচ্ছেন এই যে আমি সবজিগুলো এইভাবে পিস পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফুলকপি, আলু, মটরশুঁটি, মরিচ গোল গোল করে কেটে নিয়েছি, আবার গাজর, তারপরে পেঁয়াজ ফুল আর পেঁয়াজ আর আদা। এখন আমি এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। আর একটা ডিম নিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আগে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হালকা একটু ভেজে নেব। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেখতে পাচ্ছেন আমার হালকা ভাজা হয়ে গেছে, আবার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা এক সাইডে সবজিগুলো করে ভেজে নেব এর সঙ্গে। দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালার দেখা যাচ্ছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। অল্প অল্প পরিমাণ দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবো। অল্প অল্প করে দিয়ে আগে ভালোভাবে একটু একটু করে নেড়ে নেব এভাবে। রান্নাটা প্রায় শেষ। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে গোলমরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া হালকা দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে। আর 2টা কাঁচামরিচ দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে পরে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা শেষ। অনেক সুন্দর দেখাচ্ছে। হালকা তেল দিয়ে হালকা সবজি দিয়ে যে এত সুন্দর রেস্টুরেন্টের মতো বাসায় বানানো যায়, না বানালে বোঝা যায় না। আপনারা এভাবে বাসায় হালকা উপকরণ দিয়ে হালকা তেল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে ফেলবেন। রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই, বাসাও বানালেও রেস্টুরেন্টের মতো স্বাদ আসে। অনেক একটা হেলদি খাবার হয়। বাচ্চারা মূলত এই খাবারটা পছন্দ করে। বাচ্চা বয়স্ক সবাই এটা খেতে পারবে। আপনারা বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন এবং কেমন হলো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।